আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটা আলোচনা হবে জরুরি বিষয়। প্রশ্নটা হলো এভাবে যে নামাজে কতটুকু কেরাত অশুদ্ধ পড়ার কারণে নামাজটা ভেঙে যাবে। আমরা প্রশ্নটা আবার শুনি, নামাজের মধ্যে কি পরিমাণ অশুদ্ধ পড়লে ইমাম সাহেব তাহলে মুক্তাদের নামাজ ভেঙে যায়, সবার নামাজ ভেঙে যায়। এখন তো গ্রামগঞ্জে দেখা যায় যারা নামাজ পড়ার মুয়াজ্জিন তো আছে দূরে থাকলেও অনেক ইমামদেরও আমরা দেখি যে পড়া সেই শুদ্ধভাবে পড়ে না। তাই প্রশ্ন হলো যে নামাজে কতটুকু কেরাত অশুদ্ধ পড়লে নামাজটা ভেঙে যাবে। যেখানে এমালা নেয় সেখানে এমালা করা দ্বারা কেউ এমালা করে নামাজ পড়ে, নামাজের কোনো সমস্যা হবে কি না, এরকম একটা প্রশ্ন আসা যায়। উত্তর হলো যে আপনার কেরাতে অশুদ্ধ পড়ার কারণে অর্থের মধ্যে যদি এমন অসাধারণ কিছু বিকৃত ঘটে যা কোরআনে বর্ণিত ঘটনা বা তত্ত্বের সম্পূর্ণ বিপরীত, অথবা ভুলের কারণে যে অর্থ সৃষ্টি হয়েছে তা যদি ইমানের পরিপন্থী হয়, মানে নামাজের মধ্যে ইমাম সাহেব এমনভাবে কেরাতটা পড়তেছে অর্থ পরিবর্তন হয়ে গেছে, আর অর্থটা পরিবর্তন এমনভাবে হয়ে গেছে যে ইমানের পরিপন্থী হয়ে যাচ্ছে, মানে ইমান থাকতেছে না এমন অবস্থা হয়ে যাচ্ছে, তাহলে এই অবস্থায় নামাজটা নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। তবে কেরাতে ভুলের ক্ষেত্রে নিজ থেকে সিদ্ধান্ত না নিয়ে যারা বিজ্ঞ আলিম ওলামা আছে, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, যারা যে লাইনের বিশেষজ্ঞ, তাদের সে ব্যাপারে স্বর্ণপূর্ণ হওয়া দরকার। আপনি হঠাৎ করে বলি না কেরাত পড়া ভুল, সূরা শুদ্ধ নাই, এটা তো বাড়াবাড়ি হবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া বিজ্ঞ আলিম বা কোনো মুফতি সাহেবের কাছ থেকে সরাসরি জেনে নেওয়াটাই উচিত যে এই ইমামের কী পরিমাণ কেরাত হলে নামাজটা ভুল হচ্ছে। এই কথাটা আলোচনা আছে আপনার রুদ্দুল মুহতার ফুতা বিভাগের কিতাব 1 নম্বর খণ্ড 631 নম্বর পৃষ্ঠা। তারপরে ফতোয়া হিন্দিয়া কিতাবের মধ্যে আছে 1 নম্বর খণ্ড 79 থেকে 80 নম্বর পৃষ্ঠা। ফতোয়া খানিয়া 1 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠার মধ্যে এভাবে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।